নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। সমাজকর্মী ডক্টর মৌসম মজুমদার স্মরণে তার জন্মদিনে রক্ত দিলেন 216 জন। প্রয়াত সমাজকর্মী, কোচ মাস্টার, গবেষক, লেখক, শিক্ষক, শিক্ষারত্ন ডক্টর মৌসম মজুমদার স্মরণে তার জন্মদিন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে নারী পুরুষ মিলিয়ে রক্ত দিলেন 216 জন রক্তদাতা। পূর্ব মেদিনীপুর মেছেতা ও তমলুকের মধ্যবর্তী গ্রাম মৌসম মজুমদারের জন্মভূমি আস্তারা গ্রামে অবস্থিত প্রত্যাশা গেস্ট হাউসে ডক্টর মজুমদারের দুই প্রিয় সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও আস্তারা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মৌসম মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কালচারাল অ্যাসোসিয়েশন সদস্যরা। রক্ত সংগ্রহ করেন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। রক্তদান আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এদিন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে কুইজ কেন্দ্রের হাতে ছায়া বেরা স্মৃতিস্মারক সম্মান তুলে দেওয়া হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা, মৌসম মজুমদারের স্ত্রী সুপর্ণা মজুমদার, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব অপূর্ব ঘোষ, নুরুল ইসলাম, রক্ত আন্দোলনের নেতৃত্ব সন্দীপ চক্রবর্তী, কুইজ কেন্দ্রের সভাপতি ডক্টর রিঙ্কু চক্রবর্তী, সম্পাদক সুজন বেরা, আস্তারা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি কমল খড়ুই, সম্পাদক সোমনাথ মজুমদার প্রমুখ। সবুজানের বার্তা দিতে সমস্ত রক্তদাতাদের ও অতিথিদের হাতে একটি করে চারা গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের কাছে বিনীত আবেদন, আপনারা রক্তদানের পর যথাযথ বিশ্রাম নিয়ে তারপর আমাদের মধ্যাহ্ন ভোজন 63 দিন যে ঘোষণায় চলছে, অবশ্যই মধ্যাহ্ন ভোজন দেবে আপনারা যাবেন। আর মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা যারা এসছেন তারা নিখিলেশের সঙ্গে একটু দেখা করবেন, একটু শৈশবের ব্যাপার আছে। মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যদের কাছে আবেদন, আপনারা নিখিলেশ বাবুর সঙ্গে একটু যোগাযোগ করে আপনাদের পড়াশোনা করা, ডাক্তারি ডিগ্রি নেওয়া, ডাক্তারি পড়াতে যাওয়া, অধ্যাপনা করা, সবই সেটা ধরুন আমার একক চেষ্টাতে হয়েছে। কিন্তু বর্তমান যে অবস্থা ডাক্তারের সঙ্গে আইডিয়াল পরিবেশ হয় সেটা মেনটেন করার কথা। সুতরাং আমি এখানে দুপুরে থেকে বেশিক্ষণ বক্তৃতা দেব না, তবে এইরকম ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করাকে আমি সাধুবাদ সবসময় দিয়ে রাখি। গত কয়েক বছর ধরে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি যাওয়ার চেষ্টা করি একটাই কারণে, যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহ দেওয়া যায়। এবং ধরুন যে বলেছিলাম যে আমাদের এখানে মন্ত্রী এসছেন, এটাও তাদের যা কিছু আমি বিধায়ক হই বা মন্ত্রী হই সেটাও
পুরো বিধানসভা মানুষেরই অবদান। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।